আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ললি আইসক্রিম। আর এই আইসক্রিমটা কোনো প্রকার গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক কিংবা হুইপ ক্রিম ছাড়া একদম শুধুমাত্র 1 কাপ লিকুইড দুধ দিয়ে কিভাবে সহজভাবে তৈরি করতে পারেন। আর আমি আজকে এই ম্যাঙ্গো ললিটা তৈরি করে দেখাবো ফ্রোজেন আম দিয়ে। আমি গত বছরের আম সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। সেই সংরক্ষণ করা আম দিয়ে কিভাবে খুব সহজে ঝটপটে আপনারা যে কোনো সময় যখন ইচ্ছা তখন এভাবে ম্যাঙ্গো ললি তৈরি করে খেতে পারেন, সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আর একদমই সফট, দোকানের মতো খেতে, টাটকা, স্বাদ গন্ধ ঠিক রেখে। তাহলে চলুন মজাদার এই ম্যাঙ্গো ললি আইসক্রিমটা কীভাবে তৈরি করা যায় আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখেই বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা সফট এবং সুস্বাদু দেখতে লাগছে এবং লোভনীয় লাগছে। তাহলে চলুন আর দেরি না করে সেই রেসিপিটা দেখে নিই। ম্যাঙ্গো ললি তৈরি করার জন্য আমি যে ডিপ ফ্রিজে আমগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেই আমগুলো নিয়ে নিচ্ছি। দেখুন আমি বক্সটা পুরোটা ভরাই রেখেছিলাম, যখন দরকার হয় তখন আমরা ম্যাঙ্গো জুস কিংবা পুডিং সব কিছুই তৈরি করা যায় এভাবে। আমি এখান থেকে দুটো আম নিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আম্রপালি আম, আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি 2টার মতো আম নিয়েছি, নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি অল্প একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি সাথে। আর এখানে 1 কাপ দুধ জাল করা ছিল, সে দুধটাকে আমি দিয়ে দিলাম। এখন আর কিছু ব্যবহার করব না, আপনারা চাইলে এখানে চিনি অ্যাডও করতে পারেন। আমি সামান্য একটু দিয়েছি, যেহেতু আমগুলো অনেকটাই মিষ্টি তাই বেশি চিনির প্রয়োজন হয় না। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করার সময় দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর আপনারা যদি ম্যাঙ্গো পিউরি নেন তাহলে কিন্তু আর ছাঁকতে হবে না, তখন ওইটা কিন্তু একদমই ফ্রেশ থাকে। এই যে আমি আইসক্রিমের একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মোল্ডে চাইলে এভাবে আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একে একে সবগুলোর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিটা থাকে সেই কাঠিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা যে আইসক্রিমের কাঠি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। ওটা দিয়ে পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 12 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, দিয়ে ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। ফিরে আসছি 12 ঘন্টা পর। দেখুন আইসক্রিমগুলো একদমই সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা চাইলে 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে, যেহেতু আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছিলাম সেই জন্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এই যে আইসক্রিমগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এভাবে ঝটপট মেহমান আসার আগেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন, আর বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন একদম ঘরোয়া উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।